হরে কৃষ্ণ, রাধে রাধে। মহাশিবরাত্রি ব্রত ও 2025 পুজোর সম্পূর্ণ নিয়ম বিধি হলো আজকের আলোচনার বিষয়। তো 26শে ফেব্রুয়ারি না 27শে ফেব্রুয়ারি, কেউ মনে করেন 26শে ফেব্রুয়ারি, কেউ মনে করেন 27শে ফেব্রুয়ারি। তো কবে পড়েছে 2025-এর মহাশিবরাত্রি ব্রত? তো যারা বৈষ্ণবগণ আছেন তারা 27শে ফেব্রুয়ারি পালন করবেন, এবং যারা শৈবগণ আছেন তারা 26শে ফেব্রুয়ারি পালন করবেন মহাশিবরাত্রি ব্রত। আজকে আমরা আলোচনা করব মহাশিবরাত্রির পুষ্পাঞ্জলি মন্ত্র, অভিষেক মন্ত্র, কিভাবে আপনারা বাড়িতে সম্পূর্ণ ষোড়শোপচারে পূজা করতে পারবেন, কিভাবে এই মহাশিবরাত্রি ব্রত সহজেই পালন করতে পারবেন, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন, এবং যারা বৈষ্ণবগণ আছেন তারা 27শে ফেব্রুয়ারি ব্রত পালন করবেন, অর্ধ দিবস পালন করতে পারেন, তারপরে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। এবং যারা শৈবগণ আছেন তারা 26শে ফেব্রুয়ারি ব্রত পালন করবেন এবং নির্জলা উপবাস রেখে পুজো আরাধনা করবেন। বৈষ্ণবরা কেউ অর্ধ দিবস বা কেউ পূর্ণ দিবসও পালন করতে পারেন, এবং শৈবগণেদের জন্য যারা 26শে ফেব্রুয়ারি ব্রত রাখবেন তারা নির্জলা উপবাস রেখে 4 প্রহরেও পূজা করতে পারেন, বা প্রথম প্রহরেও পূজা সারতে পারেন, এবং পরদিন সম্পূর্ণ পারণের নিয়ম অনুসারে উপোস ভঙ্গ করবেন। কেউ পূর্ণ দিবস রাখতে পারেন, কেউ অর্ধ দিবস রাখতে পারেন, বা কেউ ফলমূলাদি গ্রহণ করে পরের দিন সূর্য উদয়ের পর পারণ ভঙ্গ করতে পারেন। এই দিন ভোলানাথের মাথায় 108টি বেল্লপাত্র ও আকন্দ ফুল, ধুতরা ফুল নিবেদন করলে ভগবান খুবই সন্তুষ্ট হন এবং পূজা আরাধনা করবেন। এই দিন প্রাতঃস্নান করা খুবই প্রাতঃস্নান করবেন এবং মঙ্গল আরতি করবেন, এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে, এবং এই দিন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। শিব স্তোত্রম আছে, শিবের অষ্টতর নাম আছে, বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন। তো আজকে জেনে নেওয়া যাক, চলুন পূজা মন্ত্র কিভাবে পূজা করবেন, পূজা বিধি সমেত মন্ত্র আজকে জেনে নেওয়া যাক। শিবরাত্রি ব্রতের পূজা বিধি। উপকরণ: দুধ, দই, ঘি, মধু, চিনি, শুদ্ধ জল, গঙ্গা জল, ফুল, ফুলের মালা, নৈবেদ্য, ধূপ, দীপ, কর্পূর, শ্বেতচন্দন, বেল্লপাতা 8টি, 28টি বা 108টি। যদি এগুলোর মধ্যে কোনোটি ব্যবস্থা করতে না পারেন তাহলে মনে মনেই সেগুলো ভগবানের কাছে অর্পণ করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। জল নিয়ে ওম বিষ্ণবে নম 3 বার জলপান করুন। আচমন করার পরে হাত জোড় করে এই মন্ত্রটি পাঠ করুন: ওম তদ্বিষ্ণু পরম পাদং সদা পশন্তি সুরহ দিবা চক্ষুরাতম। এরপর দেহশুদ্ধি মন্ত্র আছে: ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তঙ্গত বিবা ইয়ৎসরে পুণ্ডরীকাক্ষ সৌভাজ্যং অভ্যন্তরং শুচি। এরপর ধূপ দীপ জেলে করজোরে এই মন্ত্রটি পাঠ করবেন: ওম সর্বমঙ্গল মঙ্গলে বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃতং সর্বকামামি কারয়ে। পর জলশুদ্ধি। তাম্রপত্রে বা কোষায় গঙ্গাজল বা পরিষ্কার জল নিয়ে মধ্যমা আঙ্গুলি দ্বারা সেই জল স্পর্শ করবেন, নখের স্পর্শ যেন না হয়। এই মন্ত্রটি পাঠ করুন: ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিং সন্নিধিং কুরু। এরপর পুষ্পশুদ্ধি মন্ত্র। পুষ্পকে যেহেতু জল দিয়ে ধোয়া যায় না, তাই পুষ্পকে শুদ্ধিকরণ করে নিতে হয়। জল দ্বারা প্রেক্ষণ করে পুষ্পের উপর স্পর্শ করে এই মন্ত্রটি পাঠ করুন: ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ামিব বকর নিচে হোং ফট স্বাহা। অভিষেক করে নেবেন। অভিষেক মন্ত্র হলো দুধ, ওং নমঃ শিবায় ওং হ্রিং ঈশানায় নমঃ। দই দিয়ে অভিষেক, ওং নমঃ শিবায় ওং হ্রিং অঘোরায় নমঃ। ঘি দিয়ে অভিষেক, ওং নমঃ শিবায় ওং হ্রিং বামনায় নমঃ। মধু দিয়ে অভিষেক, ওং নমঃ শিবায় ওং হ্রিং সজদাতায় নমঃ। চিনি দিয়ে অভিষেক, ওং নমঃ শিবায় ওং হ্রিং পুরুষোত্তায় তে নমঃ। তবে এই ক্ষেত্রে যারা রাতের 4 প্রহরে 4টি প্রহরে দুধ দই ঘি মধু দিয়ে পুজো করবেন, তাদের অভিষেক করে পুজো করবেন, তাদের ক্ষেত্রে আরও একটি মন্ত্র আছে। প্রথম প্রহরে দুধ দিয়ে ওং নমঃ শিবায়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে ওং শঙ্করায় নমঃ, তৃতীয় প্রহরে ঘি দিয়ে ওং মহেশ্বরায় নমঃ, চতুর্থ প্রহরে মধু দিয়ে ওম রুদ্রায় নমঃ বলে অভিষেক করবেন। এরপর জল ও বেলপাতা। যেহেতু বেলপাতা শুধু ভগবানের মাথায় নিবেদন করতে নেই, তাই জলের সাথে নিবেদন করতে হয়। হয়তো
বেলপাতা ও জল ঢালার সময় 8বার পাঠ করে জল ও বেল্লপত্র নিবেদন করবেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুখ্য মহামৃতৎ। এই দিন ভগবানকে 8টি 28টি বা 108টি বেল্লপত্র অর্পণ করবেন। শিব ঠাকুরের অভিষেকে শঙ্খ ব্যবহার করা যাবে না। ভগবান বিষ্ণু তথ্য গুরুবর্গের অভিষেকে শঙ্খ ব্যবহৃত। শিব চতুর্দশীতে তামার কুমণ্ডলু বা তামা, পিতল, স্টিল, মাটির ঘট দ্বারা অভিষেক করাবেন। এবার ভোলানাথের স্নান। গঙ্গা জল শুদ্ধ জলে চন্দন মিশ্রণ করে ঘণ্টা বাজাতে বাজাতে ভগবান শিবের স্নান করাবেন। অভিষেকে শঙ্খ ব্যবহার হবে না। যে শুদ্ধ জল ও গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন সেখানে এই মন্ত্রটি বলবেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুকমিব বন্দনাৎ মৃত্যুর্মোক্ষ্য মহামৃতৎ। ওম তৎপুরুষায় বিঘ্নায় মহাদেবায় ধীমহি তন্নরুদ্রায় প্রচোদয়াৎ। ওম। এরপরে চন্দন মাখানো ফুল দিন। ওং নমো শিবায় হৃদং স চন্দনং পুষ্প শিবায় নমঃ। চন্দন মাখানো বেলপাতা দিন। ওং নমো শিবায় হৃদং স চন্দনং বেল্লপত্রং নমঃ শিবায়। এরপর গন্ধ, পুষ্প, তিল ও বেল্লপত্র দ্বারা অর্চনা করার আরও কিছু মন্ত্র রয়েছে। সেটি হলো ওং নমঃ শিবায় পঞ্চব্রহ্ম মৈত্রায় গন্ধ পুষ্প তিল মাস গধূ ও মাদিনা মহাপুষ্প মহাপূজা কৃতং। ওম আদ্রায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম তৎপুরুষায় নমঃ। ওং অঘোরায় নমঃ। ওং ঈশানায় নমঃ। ওম পাণ্ডববক্রাণি পুষ্পাদিতিং সপুষ্পশ্চ পশ্চাদৃষ্ট পুষ্প সমর্পয়ে। এরপর ধূপ দ্বীপ দ্বারা আরতি। ওম নমঃ শিবায় এষ ধূপ ও শিবায় নমঃ। ওং নমঃ শিবায় এষ দীপ শিবায় নমঃ। পুষ্পাঞ্জলি। চন্দনং পুষ্প বেল্লপাতা নিয়ে এই মন্ত্রটি 1বার 3বার বা 5বার অঞ্জলি দেবেন। ওম নমঃ শিবায় এষ চন্দন পুষ্প বেল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এরপর অর্ঘ্য মন্ত্র। অর্ঘ্য শঙ্খের দ্বারা হবে, শুধুমাত্র অর্ঘ্য শঙ্খের দ্বারা। অভিষেকের ক্ষেত্রে শঙ্খ ব্যবহৃত হবে না। গৌরী বল্লভ দেবেশ সর্ব পাপেভ্য শশী শেখর বর্ষ পাপ বিশুদ্ধতম অর্ঘ্যমেব প্রতিগৃহতম। এরপর প্রণাম মন্ত্র। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতব নিবেদয়ামি চ আত্মাং তৎ গতি পরমেশ্বর। এরপর হলো বিসর্জন বা ক্ষমা প্রার্থনা মন্ত্র। আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমাস্যবং পরমেশ্বর। তো আজকের এই ভিডিওতে পূজা মন্ত্র, অভিষেক মন্ত্র, প্রণাম মন্ত্র এবং বিসর্জন মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র সব কিছুই আলোচনা করেছি। তো আজকের এই আলোচনাটি বিশেষ গুরুত্বপূর্ণ। এইভাবেই বাড়িতেই ষোড়শ প্রচারে পুজো করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম চলে যেতে পারে। তো আজকের মতো রাধে রাধে, হরে কৃষ্ণ।